তোমাদেরকে এখানে যারা আছো, অনেক হিন্দু ধর্মের বোনরা আছো, ভাই বোনরা এখানে আছো, আজকে আমাদের দেশের জন্য অ্যালার্মিং। আজকে আমাদের দেশে যে ধর্মীয় সম্প্রীতি আছে, সে সম্প্রীতিকে নষ্ট করার জন্য একটা চক্র দাঁড়িয়ে গিয়েছে, একটা চক্র দাঁড়িয়ে গিয়েছে। ইসকন নামক যে সংগঠনটি, ইসকনের সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। ইসকন তারা বৈষ্ণব ধর্মে বিশ্বাসী, আর হিন্দু ধর্মে বিশ্বাসী। ইসকন যারা, তোমরা মনে রাখবা, ইসকন যারা সদস্য হয় তারা কালী পূজা, মূর্তি পূজা, তারা দুর্গা পূজা, কোনো পূজাতে বিশ্বাসী না তারা। সুতরাং আজকে ইসকন পৃথিবীর যতগুলো রাষ্ট্র দেখো, মুসলিম, তুমি ইন্দোনেশিয়া বলো, মালয়েশিয়া বলো, সিঙ্গাপুর মতো উন্নত রাষ্ট্রে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। চায়না আমাদের পার্শ্ববর্তী দেশ, চায়নাও ইসকন নিষিদ্ধ। আজকে ইসকন আমাদের ধর্মীয় সম্প্রীতি ধ্বংস করার জন্য একটা প্রক্রিয়া চালাচ্ছে, আমার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য। আজকে আমাদের সচেতন থাকতে হবে। একটা শকুনের বাচ্চা তার বাবাকে বলে যে, বাবা আমি একটু মানুষের মাংস খাবো। বলছে, মানুষের মাংস খাবা? তো পরে সে এক জায়গা থেকে একটা শুকরের মাংস এনে দিল। বলছে না, গন্ধ দেখে বলছে না, এটা তো মানুষের মাংস না, এটা তো শুকরের মাংস। তো পরে আবার বাবা গিয়ে আবার তার জন্য মাংস নিয়ে আসলো, গরুর মাংস। সে সঙ্গে বলে, না এটা তো মানুষের মাংস না। তো শকুনের বাবা চিন্তা করলো, মন্দিরের সামনে গরুর মাংস ফেলে দিল, আর এই মসজিদের সামনে শুকরের মাংস ফেলে দিল। বাস, যুদ্ধ শুরু হয়ে গেল, 2-3 জন মারা গেল। পরবর্তী ওখান থেকে যারা মারা গেছে তাদের গোশত এনে তার বাচ্চাকে দিল, দাও খাও। আজকে আমাদের ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করার জন্য, আজকে টঙ্গীর যে আলেম, সে আলেম শুধুমাত্র ধর্মীয় সম্প্রীতির কথা বলার কারণেই তাকে, তোমরা জানো, পঞ্চগড়ের বর্ডারে তার পায়ে শিকল বাঁধা অবস্থায় বর্ডারে তাকে পাওয়া গিয়েছে। তিনি বলেছেন, আমাকে যখন যারা নিয়ে যায় তারা যে ভাষায় কথা বলেছে সেটা প্রমিত ভাষায়, সেটা পশ্চিমবঙ্গের ভাষায় কথা বলেছে। গাজীপুরে একটা 13 বছরের মাদ্রাসা ছাত্রীকে 3 জন হিন্দু যুবক মিলে দর্শন করেছে। বুয়েটের সুশান্ত সে স্ট্যাটাস দিয়েছে, স্ট্যাটাসে সে বলেছে মুসলিম নারীদেরকে দর্শন করা নাকি সবচেয়ে বৈধ। তার মানে তারা ইসকনের সদস্য। বুয়েটের সবচেয়ে বড় একটা আবরার হত্যা মামলা, প্রথম আসামি যে অমিত শাহ, সে ইসকনের সদস্য ছিল। তো সুতরাং আজকে এই প্রোগ্রাম থেকে আমরা ইসকনকে নিষিদ্ধ দাবি জানাচ্ছি। আমি 3-4 মাস আগে আমি ইসকনের বিরুদ্ধে নীল নোটিশ পাঠিয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাকে নিষিদ্ধ করার জন্য, কিন্তু এখনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। ইসকন আমাদের ধর্মীয় সম্প্রীতি, মুসলিম হিন্দুদের যে সম্প্রীতি আছে, সে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। তো সুতরাং সে প্রতিবাদ আমরা জানাচ্ছি।